বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমানে পরিচালিত হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দিয়ে। আগে নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় গত 7 এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর তামিমকে সভাপতি করে 11 সদস্যের অ্যাডহক কমিটিকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়। তাদের মূল্য দায়িত্ব 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। তবে 90 দিন প্রয়োজন হচ্ছে না অ্যাডহক কমিটির। বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার মিরপুরে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের সময় প্রেস বক্সে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে কমিটি। দ্বিতীয় বোর্ড সভায় জাতীয় দলের বাইরে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি নারী জাতীয় দলের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। এদিকে সাম্প্রতিক অচলাবস্থা কাটিয়ে আবারও মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল। খেলোয়াড় বদল প্রক্রিয়া শেষ হওয়ার পর মে মাসের শুরুতেই লিগটি পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। আগামী 7 জুন পূর্ণ হবে অ্যাডহক কমিটির 3 মাসের মেয়াদ। তার আগেই নির্বাচন দিতে চান তামিম। গত বছরের অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হয়। তখন তামিমের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদে মনোনয়ন তুললেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আমিনুলের নেতৃত্বে নির্বাচিত হন 25 জন পরিচালক। এদিকে তামিম সাংবাদিকদের আন্তর্জাতিক ম্যাচের সময় বল বয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি জানি না কখন এটা বন্ধ হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ থেকে বল বয় থাকবে। এ সময় নিজে বল বয় থাকার সময়ের স্মৃতি রোমাঞ্চক করেন বিসিবি সভাপতি। আমার মনে আছে যখন এমসিসি আর ভারত 2004 সালে বাংলাদেশ সফর করলো, তখন আমি বল বয় ছিলাম। এটা খুব ভালো একটা ব্যাপার। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।